হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আমরা অনেক দিন পরে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিতে চলেছি। তো আবারও কিন্তু কন্টিনিউ তোমাদের সামনে কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু ভিডিও আনবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা মানে অনেকেই কিন্তু একটা প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে কি, যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট কীভাবে করলে তোমাদের সঠিকভাবে আপডেটটা হবে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা সরাসরি তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিই খুবই সহজ পদ্ধতিতে। সো বন্ধুরা, এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাবো এখান থেকে বন্ধুরা ব্রাউজারে। তো দেন এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো দেন এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে কিন্তু তোমরা সার্চ বারে সার্চ দিবে। এখানে উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের অপশনটি আছে যে মাই আধার লিখে অথবা UIDAI গভ ইন এইভাবে কিন্তু একটা লিখলে কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা সার্চ করে নিলাম। তো দেন সার্চ করার পর তোমরা কিন্তু ফার্স্ট অফ অল এখান থেকে বন্ধুরা, এখান থেকে জাস্ট তোমরা এখান থেকে লগ ইন অপশনে কিন্তু তোমরা আধার কার্ডটি লগ ইন করে প্রথমে নিবে, অথবা তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবে যে ডকুমেন্ট আপডেট। তো বন্ধুরা, তার নিচে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/4/2027 পর্যন্ত কিন্তু এটা ফ্রি হবে। সো বন্ধুরা, এটা কিন্তু 2027 সাল পর্যন্ত ফ্রি হবে। কিন্তু যাদের আধার কার্ড লগ ইন করার পরে এখানে কিন্তু বন্ধুরা উপরের দিকে একটা মানে রেড কালারের একটা লেখা উঠবে, মানে তো তাদের কিন্তু ডকুমেন্ট আপডেটটা খুবই মানে শীঘ্রই করতে হবে, নাহলে কিন্তু আধার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সো বন্ধুরা, চলো আমরা এখান থেকে দেখাবো আসলে ব্যাপারটা কী। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি কিন্তু এখানে ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক দেবো। তো দেন এখানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ক্লিক টু সাবমিটে ক্লিক দেবো। তো দেন এখান থেকে আমরা আর একটা নতুন একটা পেজ কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে বন্ধুরা এখানে বলছে আমাকে যে এন্টার ইউর আধার নাম্বার, তার নিচে আছে কিন্তু এন্টার ক্যাপচার। ঠিক আছে, তো আমরা আধার নাম্বারটি দিয়ে দেবো। তো আমি মানে তোমাদেরকে দেখানোর স্বার্থে আর কি, তো আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আধার নাম্বারটি আমি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে কী করব, ক্যাপচারটি এখানে আমি পূরণ করে দেবো। তো এখান থেকে আমি পূরণ করে দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আমরা লগ ইন উইথ ওটিপি, ঠিক আছে, লগ ইন হওয়ার জন্য একটা ওটিপি আমাদের কিন্তু দিতে হবে। তো দেন এখান থেকে আমরা কিন্তু একটু ওয়েট করব। তো আমার ফোনে কিন্তু অটোমেটিকলি একটা মেসেজ চলে আসবে। তো একটা মেসেজ কিন্তু বন্ধুরা আমরা চলে আসলো, মেসেজটা আমরা কিন্তু নিয়ে আসবো। সো বন্ধুরা, আমরা কিন্তু মেসেজটা এখানে দিয়ে দেবো। তো এখানে আমরা মেসেজটা দিয়ে দিলাম। তো মেসেজটা বন্ধুরা এখানে আমরা দেওয়ার পরে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক দেবো। তো দেন এখান থেকে লগ ইনে ক্লিক দিলে কিন্তু আমার আধার কার্ডটি কিন্তু এখানে মানে একদম কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হলেই কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে বন্ধুরা, তো ডাইরেক্টলি কিন্তু এখান থেকে আমাকে কিন্তু বলছে যে আপডেট করার জন্য। তো এখান থেকে আমরা কী করবো, ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডে যাব। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক দিলাম। তো ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সেই অপশনটি নেই যে আপডেট দেওয়ার জন্য যে একটা রেড কালারের যে অপশন, সেটা কিন্তু নেই। তার কারণ হচ্ছে কি, আমি কিন্তু এখান থেকে ডকুমেন্ট আপডেটটা কিন্তু বন্ধুরা করে নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো। তো দেখানোর জন্য আমি কী করবো, আরেকবার আমি ডকুমেন্ট আপডেটটা মানে করার চেষ্টা করব। তো চলো এখান থেকে এখানে আমরা ডকুমেন্ট আপডেটের উপরে জাস্ট আমরা একটা ক্লিক দিয়ে দেবো বন্ধুরা। তো এখানে ক্লিক দিয়ে দিচ্ছি ডকুমেন্ট আপডেটের উপরে। তো কিন্তু এখানে কিন্তু নিচ্ছে না বন্ধুরা, কারণ কি, এখানে আমি কিন্তু ইউর অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ, মানে আমি কিন্তু অলরেডি কিন্তু আপডেট মানে করেছি একবার, ওই জন্য কিন্তু নিচ্ছে না। তো যাদের বন্ধুরা তোমাদের ডকুমেন্ট আপডেট করা নেই তো তাদের কিন্তু এখানে ক্লিক দিবে। তো ক্লিক দেওয়ার পর তোমাদের কিন্তু একদম পুরোপুরি কিন্তু বন্ধুরা একদম মানে ওইখানে কিন্তু তোমাদের একটা পেজে নিয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা ডকুমেন্ট আপডেটটি কিন্তু বন্ধুরা করে নিতে পারবে। তো এইভাবে কিন্তু ডকুমেন্ট আপডেট যদি করো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না, একদম মানে খুবই ভালোভাবে কিন্তু ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ডকুমেন্ট আপডেট, এরকম কিন্তু তোমাদের সামনে কিন্তু অপশন শো করানো হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক দিবে। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই ডকুমেন্ট আপডেট আমি ক্যান্সেল করে তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে নেক্সটে ক্লিক দিবে। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে দেখে নেবে তোমাদের ঠিকানা অ্যাড্রেসটা। তোমার এখানে কিন্তু বন্ধুরা আমার নেম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, নেম, জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, এমনকি আমার গ্রাম কিন্তু। তারপরে আমি এখানে কী করবো, জাস্ট এখানে আমরা ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর আমাদের নেক্সট নিচের দিকে একটা অপশন পেয়ে যাবো আমরা নেক্সটের। তো এখানে ক্লিক দিয়ে দিলাম। তো চলো এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছ প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো অপশন এখানে পেয়ে যাব। তো ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো, এটা এমনকি রেশন কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু পাবো। তো ভোটার কার্ডটা তোমরা কোথায়, ভোটার কার্ড দিয়ে যদি মানে আপডেট করতে চাও, তো নিচের দিকে একদম নিচের অপশনটা কিন্তু পেয়ে যাবে যে ভোটার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক দিয়ে এখান থেকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করার পর এখান থেকে কিন্তু এই যে অপশনটি কিন্তু অ্যানেবল হয়ে গেল যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। তো এখানে ক্লিক দেওয়ার পরে
কন্টিনিউ টু আপলোড এখানে করার পরে ফাইলে আমি যাব। তো ফাইলে যাওয়ার পর আমার কিন্তু যে ডকুমেন্টটি এখানে আছে আর কি, তো এখান থেকে কিন্তু আমরা সেটা নিয়ে নেব, ঠিক আছে। তো চলো এখান থেকে ভোটার কার্ডটা আমি শো করালাম। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু নিয়ে নিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু এখানে যখনই দেখবি যে এখানে গ্রিন কালারে কিন্তু দিয়ে দেবে 100%, তো আমাদের কিন্তু আপলোড এখানে হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা যদি ভোটার কার্ড দিই অথবা রেশন কার্ড যদি আমি দিব মনে করি, তাহলে কিন্তু এখানে আমরা রেশন কার্ডটি খুঁজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা রেশন কার্ডটির এখানে অপশন কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে নেব। তো তারপরে আমরা আপলোড আবার যাব, কন্টিনিউ আপলোড। এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু সেই ডকুমেন্টটি কিন্তু আমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে বন্ধুরা এখানে পিডিএফটা তোমরা কীভাবে মানে তৈরি করবে। তো অনেকে কী করছো, তোমরা পিডিএফটি মানে তৈরি করার সময় তোমাদের একটা সমস্যা হচ্ছে কি, যে এখানে কিন্তু লেখা আছে বন্ধুরা, এখানে কিন্তু মানে যে কোনো পিডিএফ কিন্তু নেবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট সাইজ বলে এই যে অপশনটি আছে, এখানে ডকুমেন্ট সাইজ, ঠিক আছে। এখানে লেখা আছে 2 MB, এমনকি জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ। তো এই মানে কোয়ালিটির ফটো ছাড়া, পিডিএফ ছাড়া কিন্তু নেবে না। তো এটা কীভাবে তৈরি করবে চলো সেটা আমি দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল তোমরা কী করবে, যে কোনো একটা প্রুফে তোমরা কিন্তু মানে ব্যাক সাইড অথবা মানে রাইট সাইড কিন্তু তোমরা কিন্তু ফটো তুলে নেবে। তো ফটো তোলার পরে তোমরা কী করবে, গ্যালারিতে যাবে। তো বন্ধুরা গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে, তো বন্ধুরা এখানে গ্যালারিতে যাওয়ার পরে সেই ফটো দুটো এখানে সিলেক্ট করবে। মানে সিলেক্ট করার পর এখানে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর পিডিএফ। তো পিডিএফে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে তোমরা কী করবে, জাস্ট তোমরা এখান থেকে উপরে দিকে এখানে সেভে ক্লিক করার পর কিন্তু এখানে পিডিএফ হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টকে পিডিএফ করে কিন্তু এটা সাবমিট করলে কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু মানে একদম ফুলফিল হয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা ডকুমেন্ট আপডেট করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য বন্ধুরা, যারা ডকুমেন্ট আপডেট করতে পারছো না। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, আর আমাদের চ্যানেল যদি নতুন হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সুন্দর একটি কমেন্ট করে দেবে যে আগামী ভিডিও তোমরা কী বিষয়ে দেখতে চাও।